ইবাদত যেভাবে খালেসভাবে নির্ভেজাল ইবাদত সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আল্লাহর আখেরি পয়গম্বর যেভাবে দেখাইছেন, আল্লাহ যেভাবে বলেছেন, রসুল সেভাবে করে দেখাইছেন কিনা? সাহাবায়ে কেরামরা সেই পথে 16 আনা অনুশীলন করে করে রসুলকে অনুসরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তারা রসুলকে শতভাগ ইত্তেবা করার কারণে, শতভাগ অনুশীলন করার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিতে আমি আল্লাহ বাধ্য হয়েছি যে আমি ঘোষণা করে দিলাম, এই আমার হাবিবে তৈয়বার অনুসারীরা এরা এমন একটা মর্যাদা লাভ করেছে, এমন সোনার মানুষে পরিণত হয়েছে, আমি আল্লাহর প্রতি তারা 16 আনা রাজি হওয়ার কারণে আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার প্রতি রাজি হয়ে গেছে, আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি। এই জন্য আল্লাহর পয়গম্বর বড় খুশি হইয়া সোনার মানুষদেরকে সারা দুনিয়ার মানুষের কাছে চিত্রায়িত করেছেন, সারা দুনিয়ার মানুষের কাছে পরিষ্কার করে তাদেরকে উপস্থাপন করেছেন। খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের নাম সোনালী যুগ। সুবহানাল্লাহ। আমি সোনার মানুষ তৈরি করেছি, এই জন্য সোনার মানুষের দ্বারা সোনার মদিনার ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে। এখন দরজা বন্ধ রাখলে কি, দরজা খোলা থাকলেই বাকি। সুবহানাল্লাহ। আগে যেহেতু মানুষগুলো খারাপ ছিল, এই জন্য দরজা বন্ধ না করে তো উপায়ই ছিল না, কিন্তু বন্ধ করলেও মনের মধ্যে সুরের মনে পুলিশ কি তালা তো বেশি মস্করা, এত জুতেন আইন নি কোনো তালা ভাঙেন নি কোনো, কি বলেন, ওই ভাড়ির ভয়। এখন আর কোনো ভয় নাই, কারণ যে তালা ভাঙবে, যে আমার দরজা ভাঙবে, যে চুরি করবে, যে ডাকাতি করবে, ওই ডাক্কা ফেরেশতার মতো, ওই চোরটা ফেরেশতার মতো, ডাকাতটা ফেরেশতার মতো উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। ও নিজের আল্লাহকে ভয় করার কারণে সে নিজেও নিজের কাছে নিরাপদ, তার জন্য গোটা দেশ জাতীয় নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى عز وجل في القرآن الحكيم: أعوذ بالله الصمد الملك المعين المبين من الشيطان اللعين الكافر المدبر المرتد الرجيم إنه هو السميع العليم بفضل وببركة بسم الله الرحمن الرحيم. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم.
أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومطلوبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. इरशाद किबरिया जो वही ऐलान मुस्तफ़ा, इरशाद किबरिया जो वही ऐलान मुस्तफ़ा, मा यंतिकु अनिल हवा उनकी गवा. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. मौला मेरे खबर नो बर्बाद तो हम हो चला, यानी ये जिंदगी का कुछ एतबार नहीं होता. बलगल उला कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि. इलाही दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो चाँद को शर्मा दे, जो रूह को तड़पा दे. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. सुबहानल्लाह 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 सुबहानल्लाह. अल्हम्दुलिल्लाह 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 अल्हम्दुलिल्लाह. अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर. सुबहानल्लाहि वल्हम्दुलिल्लाहि वला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द. सुबहानल्लाहि वल्हम्दुलिल्लाहि वला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर अल्लाहु अकबर
ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পরে মক্কার জমিনে আমিনার যেথায় ঘর খুদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ও মাওলা মুনিব তোমার শাহী দরবারে তোমার বাছাই করা গোলামগুলো দূরে কাছে যিনি যেখান থেকে হাত পেতেছি মেহেরবানি করে বান্দা বান্দিগুলোর হাত কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ জেনে না জেনে তামাম জিন্দেগি অগণিত অসংখ্য গুনাহ করেছি রব্বুল আলামিন আজকের এই দাঈল আল্লাহর দায়িত্ব পালনের জন্য তোমার বান্দা বান্দির জন্য তোমার পক্ষ থেকে কথা বলার জন্য যেই জান্নাতি বাগান এখানে কায়েম হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কয়েকবার তোমার নামের জপনা জপে রসুলের প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করে হাত পেতেছি মেহেরবানি করে আমাদের ভুলবন্দি মাফ করে সবটুকুন কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া সোনার মদিনায় নবীজির পবিত্র রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত বান্দা বান্দি খাস করে আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশারা আজওয়াজে মুতাহারাত আহলে বাইত সিদ্দিকিন সালিহিন শুহাদা সারা দুনিয়ার প্রত্যেকের আল্লাহ দোয়ায় শামিল করে নাও রব্বুল আলামিন খাস করে এই মাহফিল ইন্তজাম যারা করেছেন শুনতে শোনাবার জন্য যারা এসেছেন আয় আল্লাহ আমাদের তাদের মধ্যে গান যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া খানা পৌঁছাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত যা হয়েছে আয় আল্লাহ আমাদের মতো নাসির গোলামকে বলার জন্য তুমি যা তৌফিক দেবে মাহফিলের আখেরি বক্তব্য পর্যন্ত সবগুলো কথার প্রতি আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমাদের তৌফিক দিও গো মাওলা আয় আল্লাহ এই মাহফিল কি ওই বিপদের দিন মুসিবতের দিন যেদিন মানুষগুলো পাগল পাগল হয়ে ছুটাছুটি করবে নফসি নফসি করে চিৎকার করবে ওই বিপদের দিন এই মাহফিলখানা নাজাতের উসিলা বানিয়ে দিয়ে গো আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين
নোয়াখালীর সেনবাগ থানাধীন ঐতিহ্যবাহী সাদেকপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাহেবে সদর, আজকের বাংলাদেশের জন্য নন্দিত মুফাসসির, আপনাদের সকলেরই সুপরিচিত মারহুম মাগফুর হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা পীরে কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ, যিনি একদিকে দাঈ ইলাল্লাহ হিসেবে, আল্লাহ তাআলার গোলাম হিসেবে আল্লাহর সর্বোচ্চ গোলামি করার চেষ্টা করছেন, তার পাশাপাশি প্রশাসনের উপজেলা চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আজকে আমরা অল্প কিছুক্ষণ পরেই যার গুরুত্বপূর্ণ তাকরীর শুনতে পাব এবং একই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জনাব মাওলানা রহিমুল্লাহ বাশিরি মাদ্দাদিলুল আলীর জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। আরও যারা কথা বলেছেন এবং বলবেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আজকে মোহতারাম মেহমান আসার আগে অল্প সময় কথা বলার নিয়তে 16 পারায় সূরা তাহা এর অত্যন্ত ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি চয়ন করেছি, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কালামে হাকিমের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে যেই নেয়ামত দিতে চান, এরকম কিছু কিছু আয়াতে কারিমের ভিতরে ওই ছোট ছোট কথার ভিতরে সমস্ত কথাগুলোকে আল্লাহ তাআলা পুনরুল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন। তারই একটি হচ্ছে অল্প কথায় বেশি বোঝানো। অল্প কথায় বেশি বোঝানো। এখানে আল্লাহ তাআলা কন্ডিশন দিচ্ছেন, শর্ত দিচ্ছেন, যদি আমার বান্দা বান্দীরা ঈমান আনার পরে চূড়ান্তভাবে আমার কাছে মাগফিরাত চায়, এমন মাগফিরাত যেই মাগফিরাত তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে, জান্নাতে ঢুকাই দিবে, বলেন সুবহানাল্লাহ। এরকম চূড়ান্ত মাগফিরাত যদি চায়, তো তারা যেন 4টা কোয়ালিটি, 4টা গুণাবলী অর্জন করে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষ, আমি আল্লাহ যাদেরকে তৈরি করেছি আর তাদের প্রয়োজন পূরণ করার জন্য সারা সৃষ্টি জগতে যা আমি তৈরি করেছি, সমস্ত সৃষ্টি জগৎ উপলব্ধি করবে, উপভোগ করবে, ব্যবহার করবে যে মানুষ, ওই মানুষের চূড়ান্ত পরিণতির জন্য, চূড়ান্ত মাগফিরাতের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ধরা থেকে বেঁচে যাওয়ার জন্য, আমার সব ধরনের পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জন্য 4টা কর্মসূচি চূড়ান্ত করেছি। আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মাগফিরাত দেব, পরিপূর্ণভাবে তাদেরকে মাগফিরাতের নেয়ামত দান করব, যেটা অন্য আয়াতে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি আমার জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে ঢুকে যাওয়ার সুযোগ পাইল, ওই ব্যক্তিটাই চূড়ান্ত কামিয়াবির অধিকারী। আর এই কামিয়াব তারা পাবে যাদের সর্বপ্রথম আমার পক্ষ থেকে এই 4টা গুণাবলী নিয়ে তারা দুনিয়ায় অতিবাহিত করবে, আর এই গুণান্বিত হয়ে মৃত্যুর কোলে তারা মেহমান বনে কবর, হাসর, ফুলসিরাত, মিজান অতিক্রম করে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বনে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, মান তাবা, লিমান তাবা, যারা তওবা করে। আমরা মনে করি আমরা তো তওবা কম বেশি না করলে অল্প স্বল্প যা করি, এইটুকুন তেলাওয়াতের মাধ্যমে এটাকে আমরা তওবা মনে করি। আসলে মনে করাটা, আশা করা এক জিনিস, আশার ভিতরে যদি শর্ত আরোপ না হয়, কন্ডিশন যেটা আল্লাহ দিয়েছেন সেটা পূরণ না হয়, তাহলে তো সংকট থাকি যায়, আশঙ্কা থাকি যায়, হতাশা থাকি যায়।
আমি পাশ করার জন্য আমাকে কতগুলো প্রশ্ন করা হলো, উত্তর দিলাম, আমি পাশ করব। তবে উত্তরেরও রকম আছে। এই পার্সেন্টেজের ভিতরে বেশি নম্বর পাওয়ার, কম নম্বর পাওয়ারও কি ব্যাপার স্যাপার আছে। কোনো রকম যদি 33 হইলেও পাই, তাইলেও মোটামুটি তো পাশ করলাম। এই জন্য আল্লাহ তাআলার চূড়ান্তভাবে সমস্ত ইমানদারদেরকে কামিয়াবির জন্য আল্লাহ তৃতীয় শ্রেণী যাত্রী হওয়ার জন্য বলে নাই, দ্বিতীয় শ্রেণীর যাত্রী হওয়ার জন্য বলে নাই, প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার জন্য বলে নাই। প্রথম শ্রেণীর উপরেও যদি কোনো ক্লাস থাকে, যেটাকে আপার ক্লাস বলা হয়, আল্লাহ তাআলা ওই ক্লাসের যাত্রী হিসেবে খেতাব করে ইমানদারদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দারা কামিয়াব হয়েই গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিছু ইমানদার এখন দুনিয়াতে আছি, কিছু ইমানদার দুনিয়া থেকে চলে গেছে, কিছু তো এখনো আসেও নাই। তো তারা কামিয়াব হয়ে গেছে, কথাটা কিরকম? অর্থাৎ কামিয়া, আল্লাহ তো আলেমুল গায়েব, কারা এসছে এটাও আল্লাহ জানে, কারা আগে এসে চলে গেছে এটাও আল্লাহ জানে, কারা ভবিষ্যতে আসবে এটা বোধহয় কম জানে না, এটাও জানে। এই জন্য আল্লাহ সবার কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। আদাফলাহাল মুমিনুন, আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ইমানদাররা কামিয়াব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কারা 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 যাদের অনেকগুলো কোয়ালিটি আছে, ওই অনেক গুণাবলীর মধ্যে কোয়ালিটির মধ্যে একটা গুণাবলী হলো তারা এমনভাবে নামাজে দাঁড়ায় তাদের হৃদয় মন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা এমনভাবে দাঁড়াই আমার নামাজেই দুনিয়ার নানান ধরনের হিসাবপত্র মিলে যায়। অর্থাৎ নামাজের ভিতরে আমি একাগ্র হতে পারি না, আমার মনকে কায় মনোবাক্যে আল্লাহর দিকে ফিরাতে পারি না। কারণ একদিকে আমার ইলমের অভাব, আরেকদিকে অনুশীলনের অভাব, আরেকদিকে শয়তানের প্রভাব। আমি তো এমনি দুর্বল, আল্লাহ আমাকে বানাইছে দুর্বল করে বানাইছেন। আমি শক্তি পাইতাম যদি আল্লাহর শক্তিশালী আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমানের একটা কোন অংশ যদি আমি পাইতাম, তো আল্লাহর পক্ষ থেকে পাওয়ার কারণে ওটা যতই ছোট হোক, যতই অণু হোক আর পরমাণু হোক, ওটা বিশাল হয়ে যাবে। কারণ ওটা বিশাল আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু, এই জন্য আমি তো ইমান ওইভাবে হাসিল করতে পারি না, আমার ব্যর্থতা ওই জায়গায়। তাহলে একদিকে আমি দুর্বল, আর দিকে ইমান দুর্বল, আর দিকে আমার মাসলা মাসের দিক থেকে, সূরা কেরাতের তেলাওয়াতের দিক থেকে হক আদায় হয় না। তো নামাজের অনেকগুলো কমতির কারণে আমার নামাজও দুর্বল, আমিও দুর্বল, আমার ইমানও দুর্বল। আর ইবলিস শয়তান তো নোয়াখালী নেই, আর নানা দেশও আছে না, তো ঘটে নাই। আল্লাহ তাআলা বলেন এটাই তো ব্যাপার। এই জন্যই তো তোমরা পরীক্ষার মধ্যে আসো। পরীক্ষায় যদি না দিলে তো পাশও কিসের আর ফেলো কিসের? এই জন্য গোটা দুনিয়াটা আমার জন্য ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস ইত্যাদি 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 ইত্যাদি। ও আল্লাহর গোলাম, আমি তোমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে অগণিত পরীক্ষার খাঁচা রেখেছি। তুমি পরীক্ষার খাঁচার মধ্যে আহ্বানের মধ্যে বারবার পড়ে যাচ্ছ, ইবলিস শয়তান তোমাকে প্ররোচিত করতেছে। একদিকে তুমিও দুর্বল, আর একদিকে ইবলিসে করে সহযোগিতা। তো তুই টিকবি কেমনি? তোর তো টিকতে হইলি, তোর তো বটগাছ হওয়া পড়িব। তুই যদি বটগাছ হইতে পারস হয়, তাহলে বাতাস জোরে আইলো, হত্যাকাণ্ড বাতাসের লগে কি করেন যাবে, লড়া যাবে। এই জন্য ইমানদারের ইমান মজবুত হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, যেই কোয়ালিটি আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের শুরুতে বয়ান করেছেন, তার এক নম্বরটা হচ্ছে তারা ইমানের ময়দানে কাজ করতে করতে, ইমানওয়ালা কাজ করতে করতে এমন পাক্কা ইমানদার বনে যায়, যখন তারা নামাজে দাঁড়ায় তাদের হৃদয় মন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। অন্য রাব্বুল আমিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। আমার বান্দা বান্দীরা, ইমানদার বান্দা বান্দীরা যখন আমার আয়াতে কারিমা তেলাওয়াত করে, আমার কুদরত যখন দেখে, আমার নিদর্শন যখন দেখে, আমার নামের জপনা যখন জপে, আমার জিকির আজকার যখন করে, মরণের কথা বারবার যখন স্মরণ করে, আখিরাতের কথা যখন মনে করে, তখন তাদের ইমান খোরাক পায়, ইমান বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য আমার আপনার, না এলেম হাসিল করেছি, না কোরআন তেলাওয়াত করেছি, না জিকির করেছি, না আখিরাতকে মনে করছি। আমি যে মরে যাব এটাও তো ভুলে গেছি।
কথা ছিল বারবার মৌতকে আমি ইয়াদ করব, স্মরণ করব, তো আমার ইমান খোরাক পাবে। ইমান যত খোরাক পাবে ইমান তত মজবুত হবে না দুর্বল হবে? তো ইমানের তো খোরাক দিলাম না। এই জন্য রব্বুল আমিন বলেন 1 নম্বর তওবা। আমার চূড়ান্ত পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য, সব ধরনের ধরা থেকে বেঁচে যাওয়ার জন্য, আল্লাহর গোলাম তুমি যদি এই হালত তোমার মধ্যে পয়দা করতে পারো, 1 নম্বর ওই গুণাগুলির মধ্যে 1 নম্বর গুণ হবে তুমি সবসময় তওবা করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে কোরআন তোমাকে তালিম দিচ্ছে, কোরআন নসিহত করতেছে, কোরআন তোমাকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। আরেকদিকে পৃথিবীর ইতিহাস হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিহাস আমাদের মাধ্যমে পেশ করেছেন যে সাইয়েদনা হযরত বাবা আদম আলাইহিস সালাম, যিনি প্রথম নবী ছিলেন, প্রথম বিজ্ঞানী ছিলেন, প্রথম মানুষ ছিলেন, প্রথম পয়গম্বর ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তিনি তো বিশাল কোনো গুনাহ করে নাই, তিনি একটা ভুল করেছে মাত্র। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের গুনাহ নাই, কি হয়ে গেছে? একটু ভুল, মিস্টেক হয়েছে, সামান্য ভুল। কি ভুল হয়েছে? তাও সরাসরি ভুল হয় নাই, হিসাব ফেসাইনা গোসাইনা হয়েছে দেয়া দিওয়া। আল্লাহ বলছে যে এই গাছটার কাছে যাবি না, এটা না বলছে কি রে বা? হ্যাঁ, আল্লাহ তো বলেন নাই যে এই গাছের ফল খাইও না, এটা বলছি নি আল্লাহ? আল্লাহ বলছি লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও ন যাইও, গাছের কাছেও। তো উবেরি জিবা আর পিছনে লাগাই রে কি আল্লাহ ইয়ে হজ আয় আসি তোর হার না বাড়ি দিন না, তো তুই একদিন আর একদিন আয় আসি তোর পিছনে। এইবার ফুসলাই হাম করে দিয়ে হজ তুমি কি আরে থাকতেছ না? হজ হ্যাঁ সাই হ তৈরি হ তো বালা কথা কই দে না কি রে বেশ তো তুমি যাবে বলে কইছে না, থাকবার লাগুইছে তো থাকবার লাই, তো বেশ তো আজীবন থাকবার জায়গা তো ন থাকতাম গিল্লাই। ও উল্টা বুঝে গেছে, তুই যদি আজীবন থাকতেছ তৈলে হ এই বুলে যেতে আরে কি ভান। কিন্তু আল্লাহ হেস করি ইনডাইরেক্টলি, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি হয়েছে গাছ দিবার খাসো ন যাস। কিন্তু ইবলিস যে যদি আজীবনে থাকতেছ তৈলেই বেখ, তাহলে কেন বুলে যেতে কি ভান। আর ভাইয়ারা আমার, মা বোনেরা আমার, আমার ছোট্ট মনেরা সকলকে বলতে চাই, ওই আদম আলাইহিস সালাম একটা ছোট্ট ভুল করার কারণে আমার আল্লাহ আমাকে সবক দিলেন, আপনাকে সবক দিলেন। একটু পিছনের দিকে তাকাও, ওই ইতিহাসের কথা মনে করো। বিশাল বিশাল কবিরা গুনাহ করে নাই, সগীরা গুনাহ করে নাই, শিরক করে নাই, বেদাত করে নাই, জঘন্য জঘন্য অপরাধ করে নাই, ছোট্ট একটা ভুল করেছে মাত্র। আর এই ভুলের জন্য এই লোকটার আমি আল্লাহ 300 বছর কান্দাইছি, বলেন সুবহানাল্লাহ। একটা ভুল করার কারণে আব্বা আদম আলাইহিস সালাম যদি 300 বছর কাঁদা লাগে, 350 বছর কাঁদা লাগে, ও ভাই এমন কোন দিন আছে আমি আপনি গুনাহ করি নাই? কি বলেন? আর তো কোনো গুণ নাই, ও কি হন না আছে? আল্লাহ, তাহলে এই গুনাহ নগরিয়ে যদি 300 বছর কাঁদা যায়, আচ্ছা অনেকটা গুনাহ করিয়ে আরো কম খান্দন হলে বেশ খান্দন দরকার। কিন্তু জাতি নো চিন্তা ডু ভর্তি হয় যে দুনিয়া আনন্দময়, যার মনে যেমন লয় কি অনেকটাই জাতীয়। হ্যাঁ, মই কি শুনুরে রংপুরের কথা, মই কি শুনুরে আয় কম না এ আর চিনত না এখন আয় সতরি আর ওটা। অর্থাৎ আমি অহংকার, গর্ব, বড়াই করি। রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর গোলাম, যত বেশি নত হবে, যত বেশি ছোট হবে, যত হাকির হবে, যত ইনকিসার হিসেবে তোমাকে আল্লাহর কাছে ছোট পেশ করবে, আমি আল্লাহ তোমাকে তত বেশি বড় করবো। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা ছোট হওয়া শিখি নাই, আমরা আমাকে বড় করে পেশ করতে চাই। তখন আল্লাহর মন জ্বলে না, যে আল্লাহ গোসা হয়, আল্লাহ বেজার হয়। আল্লাহ না সাদর লকিলে ঠেনাটানি করেন তো তুই। অহংকার, কিবির, বড়াই, আল্লাহ তাআলার ভাষায় এটা আমার গায়ের চাদর। আল্লাহ তাআলা তো চাদর গাদ্দের জন্য আল্লাহ উদাহরণ দিয়া, উপলক্ষ সৃষ্টি করে আল্লাহ কথা বলেন, উদাহরণ দিয়ে কথা বলেন। এই জন্য এই সিফতটা, এই গুণটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। কারণ আমি পারি না এমন কোনো কাজ নেই, আমি যা করতে চাই তাই করতে পারি, ঠিক কি না? এই জন্য আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, এটাই তো আমার সিফত, আমি যা করতে চাই তাই করতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো আয় বেকিন হারি, আয় বড়াই করতে না তো হনে উঠবে যে কি বলেন? বড়াই করার সাজে একমাত্র আল্লাহর, একমাত্র কার? আল্লাহ। এই জন্য রব্বুল আমিন বলেন,
তুমি যদি চূড়ান্তভাবে আল্লাহর মাগফিরাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতের মেহমান বনতে চাও, 1 নম্বর কোয়ালিটি অর্জন করো। শয়নে স্বপনে দিবাতে নিশিতে, সকালে হোক দুপুরে হোক সন্ধ্যা হোক, নামাজের আগে হোক পরে হোক, সব সময় হাঁটতে হাঁটতে চলতে চলতে কাজে কারবারে উঠা বসায় চলাফেরায় তোমার জবানের মধ্যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বড়ওয়ান নহইল আমারে ছোড়ওয়ান অভ্যাস করলে গরম মজা ওই নগরী দেখিলে 1 আলসিয়া 2 হয়েছে উচার ফুসলেনি সে যখন নহরিস হতজনে নহরের কি নহরলি আজান দিলি খালিও তো ফাঁসুক তো নয় আজ এক তো নহলে কিব এটা বই থাক এখানে বই থাকিতে লাগের উঠিকে কেন শীত লাগের কিখন 2 কাক আনন্দ লাগের আবার ওজন থেকে অজুগণন ফরে হজে এত পেতাল কি দরকার জানে বই আছি এনেওয়ালা ওই ইবলিসে বুঝাতে যে যুক্তি এটা যুক্তিবাদী তো ইবলিসে যুক্তিবাদী না না এই জন্য আল্লাহ তাআলার কুদরতের ক্ষেত্রে দুনিয়ার কোনো যুক্তি অসার, আদতের ক্ষেত্রে যুক্তি শতভাগ, কিন্তু আল্লাহর কুদরতের ক্ষেত্রে যুক্তি অসার। টেবিলিয়ার নতাই তো টেবিলে ফায়া নতাকলি, সামিয়ার নতাই তো ফালাইগুন নতাইলি, এবার অযুক্তিক না যুক্তি? যুক্তি। আল্লাহ হয়তো বেগিন যুক্তি হইলে আসমানিয়ান হরিণ দরকার ইয়ান হরে যুক্তি গিয়ে এটা যুক্তি হরে। এই জন্য আল্লাহর কুদরতের মধ্যে কি নাই? কোনো যুক্তি নাই। অতএব ইবলিস শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই জিনের পক্ষ থেকে ইনসানের পক্ষ থেকে তোমার মরে যাওয়া পর্যন্ত তোমার পিছনে ওয়াসওয়াসা দেওয়া অব্যাহত থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহ আমি দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস, কামেল পাস, আমি পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, এই সমস্ত কোনো সাহেবগিরির দ্বারা বাঁচবার কোনো সম্ভাবনা নাই। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরদের মধ্যে সমস্ত পয়গম্বররা আল্লাহর রহমতের এবং আল্লাহর দয়ার উপরে নির্ভরশীল ছিলেন। হযরতে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদের সম্মুখীন হলেন, একটা নয় দুটা নয় অনেকগুলো দরজা বন্ধ করা হলো। এমন একটা বিপদের মধ্যে পড়লাম, এই বিপদে আমার কোনো বাহিনী নাই, আমার কোনো অস্ত্র নাই, অতএব এই ফন্দি থেকে, এই ফিকির থেকে, এই ষড়যন্ত্র থেকে বাঁচবার তো কোনো আমার ব্যবস্থা নাই। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, আমি কিছুই পারবো না ঠিকই, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, বান্দা তুমি যখন যেখানে যা পারবা তুমি শুধু তোমারটা শুরু করবা, তোমার শুরুর সাথে তোমার আল্লাহর হাত এসে সাহায্যের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার হাত থেকে ছুটার পর সামনের দিকে দৌড়ানোর জন্য প্রথম পদক্ষেপটা নিলেন, এটাই ছিল তার যোগ্যতা। আর কিছু নাই, বাহিনী নাই, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু নাই, কোনো মিডিয়া নাই, অবলম্বন নাই, ঠিক কিনা বলেন না? কিছুই নাই বটে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এটাই তো আমার ওয়াদা, তুমি শুধু তোমারটা শুরু করবে। ও ইউসুফ, তুমি যেহেতু তোমারটা শুরু করেছো, তোমার আল্লাহ যেহেতু মৃত্যুক নয়, তোমার আল্লাহ যেহেতু ওয়াদা খেলাপ করেন না, তোমার আল্লাহ হচ্ছে চিরন্তন সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলে আমার থেকে সত্যবাদী আবার কে? সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ বলেন আমি যেহেতু মৃত্যুক নয়, আবার ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কোনো আমার সৃষ্টির সঙ্গে ওয়াদা খেলাপ করি না। অতএব আমার ওয়াদা ছিল তুমি শুরু যদি করো, ঈমান আনার পরে কোনো ঈমানদার যদি আল্লাহর কোনো কর্মসূচি পালন শুরু করে দেয়, আমি আল্লাহ তাকে সাহায্য করা আমার উপর ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহর কাজের মধ্যে নেমে যায়, সে যতই অযোগ্য হোক না কেন, তার কোনো সালাহিয়ত নাই, তার কোনো কাবিলিয়ত নাই, তার কোনো যোগ্যতা নাই, কিন্তু আমার কাজে যদি নেমে যায়, আমি আল্লাহ তার কাজের জন্য আমি তার সহায়ক বনে যাই। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যখন
তার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে দিলেন। এবার তিনি নিজেই জানেন সবগুলো দরওয়াজা বন্ধ, কিন্তু দরওয়াজার সামনে যাইয়া দেখেন সবগুলো দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি তোমারটা শুরু করেছো, তোমার আল্লাহ আমি আমারটা শুরু করেছি। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যাবে সারা দুনিয়া মাওলা তার বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, ও বাবার আমার, ও আব্বার আমার, সমস্যা তো আমি তো হাঁটি নাই, আমি সিদ্ধান্ত নেই। আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে যদি আমি দৃঢ়তার সাথে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যদি করি, যেহেতু আল্লাহ মৃত্যু গুণন, যেহেতু আল্লাহ বাধা খেলাফ করেন না, আল্লাহটা সঠিক। কিন্তু সমস্যা একটাই, আমি তো আমারটা শুরু করার কথা ছিল, আমি তো শুরু করি নাই। কথা ঠিক কিনা বলেন? তাইলে 1 নম্বর আমার 4 কোয়ালিটির প্রথমটা হবে সদা সর্বদা যখন তখন যেখানে সেখানে যত পারি তত শুধু আস্তাগফিরুল্লাহ। পুরাটা পারলে তো আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যদি বলে তুই আলসিয়ার মতন আলসিয়া, বিশ্ববিখ্যাত যদি আলসিয়া হয়ে থাকস, তাইলে এইটুকুন কইলে অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সম্ভব কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করো। নম্বর 1। 2 নম্বর ওয়ামানা, তোমার যত পাকাপোক্ত ওয়াদা হোক না কেন, ওয়াদাকে কার্যকর করার জন্য তোমার কর্মসূচি নেওয়া শুরু করতে হবে। কর্মসূচি যখন তুমি শুরু করবে, 1 নম্বর কর্মসূচি হবে আল্লাহ যা পারেন তার উপর বিশ্বাস করতে হবে। ফেরাউনেরও বিশ্বাস ছিল আল্লাহর হুকুম না মানার ক্ষেত্রে ঠিকই, কিন্তু আকাশটাকে কে বানাইছেন, চন্দ্রটাকে কে বানাইছেন, সূর্যটাকে কে বানাইছেন। আল্লাহ বলেন ও গোলামেরা, ও নাস্তিকেরা, ও বেঈমানেরা, ও কাফেরেরা, তাদের কেউ যদি জিজ্ঞাসা করো আকাশের ব্যাপারে, 4 সূর্যের ব্যাপারে, সমস্ত সৃষ্টি জগতের ব্যাপারে, তারা এক বাক্যে বলবে এগুলার মালিক আল্লাহ। তাইলে আমি শুধু আল্লাহকে আল্লাহ হিসেবে মানলে হবে না, আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ জব্বার, আল্লাহ কাহার, আল্লাহ আলিম, আল্লাহ খাবির, আল্লাহ বাসির, আল্লাহ সব কিছু পারেন। এই ব্যাপারে সার্বিকভাবে 16 আনা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। পুরাপুরি তাওয়াক্কুল আল্লাহর উপর লাগবে। তাহলে কি হবে? ঈমান আনার পর ঈমানকে সানাই করতে হবে, মজবুত করতে হবে, ঈমানের খোরাক যোগাইতে হবে। এই জন্য ঈমান মজবুত হবে যদি ঈমানওয়ালা কাজ অব্যাহত থাকে। আচ্ছা, ছোট্ট উদাহরণ, বাতি কম জলের, তেল কমিয়ে আসে, আরো কম, শেষে কি হইব? সোজা হিসাব কি? আল্লাহ এইভাবে বুঝাইতেছেন, তোমার ঈমান যদি বাড়ানোর কাজ করো তো বাড়তেছে, আরো বাড়বে। যদি বাড়ানোর কাজ বন্ধ করে দাও তো কমতে চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কি হলো? সর্বহারা। তাহলে বান্দা 1 নম্বর তওবা, 2 নম্বর ঈমান আনা, 3 নম্বর ওয়া আমালা সালেহা, আমলে সালেহ করতে হবে। এখানে আমলে সালেহের যদিও ব্যাখ্যা নাই, অন্য আয়াতে রব্বুল আমিন বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শুধু সালেহ হইলে হবে না, নেক কাজ হইলেই হবে না, নেক কাজটা ভেজাল মুক্ত হইতে হবে। কারণ তওবা লাগবে 1 নম্বর, ঈমান লাগবে 2 নম্বর, কি 3 নম্বর আমলে সালেহ লাগবে। এবং আমলে সালেহ হইলেও হবে না যদি সেটা নির্ভেজাল না হয়, নির্ভুল না হয়, বেজাল যুক্ত হয়, বেজাল মুক্ত না হয়, শিরক বেদাত মুক্ত না হয়। তাহলে ইবাদত হতে হবে খালেসভাবে, নির্ভেজাল ইবাদত। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আল্লাহর আখেরি পয়গম্বর যেভাবে দেখাইছেন, আল্লাহ যেভাবে বলেছেন, রসুল সেভাবে করে দেখাইছেন কিনা? সাহাবায়ে কেরামরা সেই পথে 16 আনা অনুশীলন করে রসুলকে অনুসরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তারা রসুলকে শতভাগ ইত্তেবা করার কারণে, শতভাগ অনুশীলন করার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দিতে আমি আল্লাহ বাধ্য হয়েছি যে আমি ঘোষণা করে দিলাম এই আমার
হাবিবে তৈয়বার অনুসারীরা এরা এমন একটা মর্যাদা লাভ করেছে, এমন সোনার মানুষে পরিণত হয়েছে, আমি আল্লাহর প্রতি তারা 16 আনা রাজি হওয়ার কারণে আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার প্রতি রাজি হয়ে গেছে, আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি। এই জন্য আল্লাহর পয়গম্বর বড় খুশি হইয়া সোনার মানুষদেরকে সারা দুনিয়ার মানুষের কাছে চিত্রায়িত করেছেন, সারা দুনিয়ার মানুষের কাছে পরিষ্কার করে তাদেরকে উপস্থাপন করেছেন। খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের নাম সোনালী যুগ। সুবহানাল্লাহ। আমি সোনার মানুষ তৈরি করেছি, এই জন্য সোনার মানুষের দ্বারা সোনার মদিনার ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে। এখন দরজা বন্ধ রাখলে কি, দরজা খোলা থাকলেই বাকি। সুবহানাল্লাহ। আগে যেহেতু মানুষগুলো খারাপ ছিল, এই জন্য দরজা বন্ধ না করে তো উপায়ই ছিল না, কিন্তু বন্ধ করলেও মনের মধ্যে সুরের মনে পুলিশ পুলিশ কি, তালা তো বেশি মস্করা, এত জুতেন আইন নি কোনো, তালা ভাঙেন নি কোনো, কি বলেন, ওই ভাড়ির ভয়। এখন আর কোনো ভয় নাই, কারণ যে তালা ভাঙবে, যে আমার দরজা ভাঙবে, যে চুরি করবে, যে ডাকাতি করবে, ওই ডাক্কা ফেরেশতার মতো, ওই চোরটা ফেরেশতার মতো, ডাকাতটা ফেরেশতার মতো উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। ও নিজের আল্লাহকে ভয় করার কারণে সে নিজেও নিজের কাছে নিরাপদ, তার জন্য গোটা দেশ জাতীয় নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আমি কি বানাই বললাম না বাস্তব বলেন? এই বাংলাদেশের ইতিহাস এমন আছে, আমাদের জানা মতে, আপনার জানা মতে, তত্ত্বাবধায়ক সরকারের আমল আপনাদের মনে আছে, প্রত্যেক দলের সমস্ত নেতাদেরকে গুনে 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 সবগুলারে জেলের ভিতরে ঢুকাইছে। এই কথা মিশে কথা না আসে কথা? তো কেন? সে অপরাধ করেছে, ধরা পড়েছে, ভিতরে হান্দাইছে। কি কন? ঠেলার নাম বাজি। অবাজি দুয়া মানুষ ন ঢুকে আটে। উগ্গার নাম আসলে মতিউর রহমান নিজামী, উগ্গা আছে যে আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, 3 জন মন্ত্রণালয় চালাইয়ে দেই তারা। এই সময়ের ভিতরে ইবলিস শয়তান বেগুনের হাসে গেলে ইটার হাতে নয়সে নেওয়া আসি, ইটারের ইমান মজবুত থাকানোর কারণে ওই শয়তান খোয়াশ গড়ি ন পারে, খোয়াশ জুত গড়ি ন পারে, নোয়াখালিয়া জুত সিটাঙ্গা খোয়াশ কি হন তত্ত্বাবধায়ক সরকার টসলা দিয়ে থন্ন থন্ন করি সাইকে দে বাজি একখান দোষ আবিষ্কার করি ন পারে। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম ফরজগারি। আমি বঙ্গভবনে যাচ্ছি সরকারি গাড়ি নিয়ে, আমার ছেলে কলেজ যাচ্ছে, আমার সুযোগ আছে, আমার সুযোগ আছে, গভর্নমেন্টের অনুমোদন আছে, আমার ব্যক্তিগত কাজের জন্য আমাকে গাড়ি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন না? এই যে আমার ছেলেকে আমি কলেজেও দিয়ে আসতে পারি না, এরা দেয় নাই, এরা কলেজ যাওয়ার জন্য ছেলের জন্য বাস ভাড়া দিছে। তোমার কলেজে তুমি বাস ভাড়া দিয়ে যাও, তোমার আব্বা এই 54,000 বর্গ মাইলের মানুষের প্রতিনিধিত্ব করছি বিদায় আল্লাহর আদালতে আমাকে কৈফিয়ত দিতে হবে বিদায়, ওই কৈফিয়তের মধ্যে তোমার আব্বা মন্ত্রী হলো, তোমাকে মন্ত্রীর গাইড করে কলেজে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে খাউফে খোদা, এটা হচ্ছে খাউফে আল্লাহি, এটা হচ্ছে আল্লাহর ভয়, এটার নাম তাকওয়া। এই তাকওয়া যতক্ষণ মানুষ অবলম্বন করবে না, তো ইবলিস তার সুযোগ গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। এটার বেশি ফুসলান না করে, অল্প ফুসলান নিয়ে খামাই যাই আইবার মরে দিয়ে কই, ঠিক নেই? কিন্তু যদি আমার ইমান মজবুত হয়ে যায়, তাহলে কিছুক্ষণ তার সাথে যুদ্ধ চলতো, অতঃপর শয়তান পরাজিত হতো, আমি বিজয়ী হতাম। আল্লাহ তাআলা বলেন এটা সম্ভব শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই শক্ত মজবুত ইমান আনয়নের মাধ্যমে, ইমান নবায়নের মাধ্যমে, ইমান পরিপক্ক হওয়ার মাধ্যমে, ইমানের তাজস্বিকতা অবলম্বন করার মাধ্যমে, ইমানি জজবায় উদ্দীপ্ত হওয়ার মাধ্যমে, উজ্জীবিত হওয়ার মাধ্যমে, অনুপ্রাণিত হওয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো। এরকম নজির পৃথিবীর ইতিহাসে ছিল, আছে, এখনো কম নয়, তবে পরিমাণে কম। এই জন্য আল্লাহর কিছু বান্দারা বলে আফগানিস্তান আমরা আল্লাহকে দেখেছি। তার মানে কি? আল্লাহ যে সাহায্য করবে বলেছে, কিরকম ভাবে কতভাবে যে আল্লাহ সাহায্য পেয়েছি, এরা সাহায্য পেয়েছে বলেই এরা বই লিখেছে, আর বইয়ের নাম হলো আমরা আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। আরে ভাই, আপনি তো একটা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যেখানে যেটা যাওয়ার জন্য বলছে সেখানে তো যাই নাই, আমি পরিস্থিতির সম্মুখীন হই নাই। তাইলে আমি কি বলছিলাম? 4টা কোয়ালিটির কথা বলছিলাম। যারা চূড়ান্তভাবে আল্লাহর মাগফিরাত পেয়ে যাবে, জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না, জান্নাতে যাওয়ার গ্যারান্টি মিলবে। 1 নম্বর তওবা, 2 নম্বর পরিপক্ক ঈমান, 3 নম্বর আমলে সালেহ, এরপরেও আশঙ্কা।
নাউযুবিল্লাহ বলেন, বড় আশঙ্কা। রব্বুল আমিন বলে, গোলাম তুমি তওবাও করেছো, ঈমানও এনেছো, নেক কাজও করেছো, ও আল্লাহর গোলাম, তারপরেও এই নেক কাজের দোহাই দিয়া তুমি জান্নাত পাইবা, জাহান্নাম থেকে বাঁচবা, এখনো কিন্তু আশঙ্কা মুক্ত নয়। আল্লাহু আকবার। কেমন কথা? আমি তওবা করলাম, ঈমান আনলাম, নেক কাজও করলাম, তারপরেও নাজাতের গ্যারান্টি নাই। এই জন্য নাই, কেন নাই? এই জন্য নাই, এখনো তুমি মরো নাই রে গোলাম, এখনো তুমি মরো নাই। মরার আগে কোন সময় মিসগাইড হইয়া যাইতে পারো, পিচ্ছিল রাস্তায় পড়ে যাইতে পারো, অ্যাক্সিডেন্ট হইয়া যাইতে পারে, কারণ ইবলিস তো ইন্তেকাল করে নাই। না ইবলিসটা মরে গিয়ে এটা আছে না? তো ডর হয়ে গিয়ে তো খিরুয়া আমি বেটার হুম কেমনে? এই জন্য বুলামন মানে সূরা তাহা 82 নম্বর আয়াত, ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। ও আল্লাহর গোলাম, এরপর একটা বড় আশঙ্কাজনক, সুম্মা হাতাদা। এর গোলাম, মৃত্যুর যে মুহূর্তে আসবে, তোমার নাক দিয়া অথবা চোখ দিয়া অথবা মুখ দিয়া, যেখানে যেইভাবেই তোমার শেষ নিঃশ্বাসটা বের হবে, ওই সময় তোমাকে ঈমানের উপর থাকা লাগবে। তাহলে আমি ঈমানের উপর থাকতে পারবো, যে কি গ্যারান্টি? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও পরওয়ারদিগার, ও মাওলা মুনিব, ও মহান খালেক, আমাকে তুমি যেই নফস দিয়েছো, ওই নফসের কারণে আমি আমাকে নিরাপদ মনে করি না, যদি তোমার দয়া না থাকে। সুবহানাল্লাহ। নবী হওয়া সত্ত্বে, পয়গম্বর হওয়া সত্ত্বে আল্লাহর উপর কিরকম ইস্তেকামত, আল্লাহর উপর কিরকম তাওয়াক্কুল। এই জন্য রব্বুল আমিন বলেন, তোমার তওবা করা লাগবে, ঈমানও আনা লাগবে, নেক কাজও করা লাগবে, তবে সুম্মা হাতাদা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা লাগবে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি রাসূল করিম, বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য বাণী থেকে ওই বাণীটাই এখানে উচ্চারণ করেছি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল আমানতু বিল্লাহ, তুমি এই কথা বলো, ও পরওয়ারদিগার, আমি তোমার উপর ঈমান আনলাম, সুম্মা হাতাদা, সুম্মা ইসতাকিম, অতঃপর এইটার উপরে টিকে থাকো। তাহলে টিকে থাকার জন্য নিশ্চয় আমার সামনে যুদ্ধ আসবে, দর কষাকষি চলবে, চলবে কি না? আমার ঈমানের উপরে, বিশ্বাসের উপরে, আমলের উপরে দর কষাকষি চলবে। কেউ আমাকে মিসগাইড করবে, কেউ সঠিক কথা বলবে, কেউ ভুল কথা বলবে। আর মিস্টার ইবলিসে তো চাইবে যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে আমারে মিসগাইড করার জন্য, সর্বনাশ করে দেওয়ার জন্য, ঈমান হারা করার জন্য। এই জন্য পরওয়ারদিগার বলেন, আল্লাহর গোলাম, তুমি তওবা অব্যাহত রাখবা, তুমি ঈমান নবায়ন করা অব্যাহত রাখবা, ঈমানওয়ালা ময়দানে, ঈমানওয়ালা পরিবেশে ঈমানওয়ালা কাজ অব্যাহত রাখবে। এবং রব্বুল আমিন বলেন, নেক কাজ করতে 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 কোন দিন কোন জায়গায় তোমাকে তোমার আল্লাহ ডাক দিবেন জানা নাই। এই জন্য ওই ডাকের আগে তোমাকে ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে টিকে থাকার জন্য জিদ্দ জিহাদ লাগবে। তোমার পেরেশানিটা আসল ওই জায়গা, আয় থাকতাম পারিনি, ঈমানের উপর থাকতাম পারিনি, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আশঙ্কা। তাইলে আমি কি থাকবো? সবসময় ভয় ভয় থাকবো, হোমা আর হনো ঈমান হনো দুর্বলই জাননি, আর হনো মুনাফিকই জাননি, মরবার সময় আর ঈমান নসিব অননি ননি হনো, এরকম পেরেশানির নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে কর্মসূচি দিলেন, এই কর্মসূচিটাই বাংলাদেশের প্রায় 3,75,000 মসজিদ, 3,75,000 কাছাকাছি মসজিদ এখন বাংলাদেশে। প্রত্যেকটা মসজিদে শুক্রবারের সাপ্তাহিক কনফারেন্সে সমস্ত ইমাম সাহেবদের জবানে আমরা একথা শুনি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজটা প্রত্যেক শুক্রবার আমাদেরকে শোনানো হয়, হয়নি? 3টা কর্মসূচি আমল করার জন্য, 3টা সাবধানতা অবলম্বনের জন্য, সতর্কের জন্য, 3টা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক শুক্রবারে বলা হইল। কি বলা হইল? কে বলল? কি বলল?
মনে হয় যাত্রীর কোনো খবরও নেই, অর্থাৎ প্রত্যেক শুক্রবারে বলা হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা শুনলে তার জন্য হবেন। বাংলাদেশের একটা জেলা সিলেট, সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ পাশে দিয়ে ভিতরে গেলে এটা বাল্লা বর্ডার। একটা খাল আছে, খালের এই পারে বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। আল্লাহু আকবার। আমাদের বারোলি এলাকার কিছু মেহমানরা তাবলিগের কাজে সেখানে গেছে, তো আমরা মনে করলাম এলাকার লোক গেছে, একটু দেখে আসি ওদের সাথে। তো যাই দেখলাম ওরা 6 জনে জুমার নামাজ পড়লো, আমাদের লোকগুলা বাদ। এলাকার 6 জনে জুমার নামাজ পড়ে। তো জুমার নামাজের মুসল্লির সংখ্যা যদি হয় 6, তো ফজরে তো কয়েক হাজার হয়। কেন জুমাতে 6 জন? ও আল্লাহর গোলাম, বাংলাদেশের দক্ষিণ এলাকায় এই চট্টগ্রাম, নোয়াখালী, সন্দ্বীপ, বরিশাল, এই চট্টগ্রাম, কুমিল্লা, এই সমস্ত এলাকায় অন্তত কমাস কম মানুষ হাসুক্ত নামাজ হইল হাত দিন নাটা, বেশিরভাগ মানুষের হাত দিন নাটা ধরে। কি মারা আবুল কালাম আজাদ, ফরিদপুর নগরকান্দা বাড়ি, একটা বড় বিশাল মাহফিলের ইন্তজাম হলো। একজন কোটিপতির আবদার হলো, আমি নতুন ট্রাক কিনছি, এই বড় হুজুরটা দিয়ে আমি দোয়া করামু, যত টেহা লাগে আমি টেহা দেবো। তো হুজুর কয় আমি তো এডি করি না। হয় না হুজুর করণ লাগবো। লোকটা খুব প্রভাবশালী শিল্পপতি, আবদার করছে। আচ্ছা আবদার রাখবো, মাহফিলের শেষে যাওয়ার সময় দোয়া করবো। ওমা যাই দেখে যে ইতি ঘুমে কন ট্রাকের মালিক, হ্যাঁ কর্মচারী আছে, হয়তো বেগিন আছে, তো আগরবাতি টাকাটা হাতে যা যা লাগে, জেলের ব্যবস্থা আছে। আবার উজুরের দিবেলায় টিয়ার বন্ধা প্যাকেট করা আছে, ইনো আছে, বেগিন আছে। তো উজুর দেখা যাওয়া হয়তো মালিককে আসতে বলেন। তো একবার দুইবার দেখছে যায়, কিন্তু 3বারের সময় মালিক বিরক্ত হয়ে আসছি। হয়তো বাবা যান আপনি নাকি আজকে এখানে দোয়া করাবেন? জি হুজুর জি। তো কী জন্য দোয়া করবেন, কি দোয়া? কিছু বলে না। হুজুর আমরা তো এই সবসময় পারি না, মাঝে মধ্যে পড়ি আর কি, এই আমাদের মধ্যে তো কত কমতি আছে। তো হুজুর জিজ্ঞাসা করে আজকে আমরা তো কিছুক্ষণ আগে মাগরিব এশা নামাজ পড়ছি, আপনি পড়ছেন না? এর আগে আমরা একটা নামাজ পড়ি মাগরিব, এটা পড়ছেন না? এর আগে আমরা আরেকটা নামাজ পড়ি আসর নামাজ, এটা পড়ছেন না? তো কয় হুজুর এখন সংখ্যা বাড়াই লাভ কি, আমি তো 5 ওয়াক্ত পড়ি না, তবে আমি 7 দিন এটা পড়ি। তো হুজুর একটা ফেসাই ধরলেন, কয় দেখেন আপনি যে আমাকে দিয়ে দোয়া করে দিতে চাইতেছেন, আপনার ট্রাকটা কী জন্য দোয়া করবেন? কেউ কিছু বলে না। তো উনি নিজেই বললেন, ট্রাকটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না ঘটে, আপনার এটার দ্বারা আপনার আয় রোজগার বাড়ে। জি জি হুজুর, এটাই হুজুর, আপনি যেটা বলছেন এটাই। তো এটা যদি হয়, আপনার ট্রাক নিরাপদ রাখার দায়িত্ব তো আমার না, সারা পৃথিবী যিনি চালায় তিনি চাইলে আপনার ট্রাককে নিরাপদ রাখতে পারে। ঠিক কি না? তো আমি জানতে চাই ওই মালিকের সাথে আপনার সম্পর্ক ভালো না খারাপ আমি তো জানি না, এই জন্য জিজ্ঞাসা করলাম আজকে নামাজগুলো পড়ছেন কিনা। তো এবার আপনি বলেন, আপনার চাকর ছেলে আপনার কথা শোনে না, এরকম চাকর ছেলেকে আপনি পছন্দ করবেন? হয় না? তাইলে এবার আপনি বলেন, আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই, আমি ওকালতি করলে খিতে হইব। আপনি যদি কথা দেন আর নামাজ ছাড়বেন না, তাহলে আমি দোয়া করবো। হুজুর এরকম পরীক্ষার থেকে কেউ ধরে নাই, আপনি ধরলেন যখন, ঠিক আছে কথা দিলাম আমি কালকার থেকে ধরবো। বিশ্বাস করেন এখন সে 10টা ট্রাকের মালিক। পাবনা ঢাকা একটা বাস চলে, বাসের নাম বিসমিল্লাহ পরিবহন, এরকম মালিক। কি বোঝা যায়? আল্লাহ দিত হারে না হারে না? আল্লাহ হয়তো তুই তো আন আয় তোর হইতাম কেন? এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিন আমাদের মধ্যে আল্লাহ এই কথাটা রিপিট করতেছে, ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তাইন। আমার কিন্তু টার্গেট আগে শেষ হয়ে গেছে, কারণ আমাদের দেশে আলোচনা একটা আশা আছে না, আশা তো সারিয়ে দিয়েছি। তখন হুজুর নোয়াইয়ের বলিয়ে রে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে আজকে এই সূরা তাহার 82 নম্বর আয়াতে যে আল্লাহ কর্মসূচি দিলেন নিয়মিত তওবা করার জন্য, ঈমানকে কী করার জন্য? নবায়ন করার জন্য, নেক কাজের মধ্যে লাগিয়ে থাকার জন্য, এবং মত পর্যন্ত নেক কাজের মধ্যে টিকে থাকার জন্য দোয়া করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অতএব ঈমানি ময়দানে টিকে থাকার জন্য, ঈমানের মজবুতি আনার জন্য, এবং আমি আমার জাহান্নাম ধরার জন্য আমি যদি পেরেশানি বোধ করি, আপনি আপনারটা করেন আমি আমারটা করি, আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তোলার জন্য, বিশেষ করে নুরানি মাদ্রাসাগুলোকে যথাযথ তাদের যত সমস্যা আছে সমাধানের জন্য আমরা যৌথভাবে সবাই যদি ব্যক্তিগতভাবে অগ্রসর হই, তাহলে আমাদের সেই কোরআন মার্কা সমাজ আবার বিনির্মিত হবে। আর সেই সমাজ বিনির্মিত হলেই
মানুষ আবার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই সুখ, সেই শান্তি অনুভব করবে যেটা মদিনায় ছিল। আমরা সেদিনের জন্য আশা করছি, প্রত্যাশা করছি। আশা করলে লাভ হবে না যদি দোয়া করানো হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।